প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলতেছে, কেউ যদি আল্লাহ তাআলার অধিক পরিমাণ প্রশংসা করে, আমার আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে 10টা পুরস্কার প্রদান করে। জবান বন্ধ নাই, জোরে বলেন কয়টা পুরস্কার প্রদান করে? 10টা পুরস্কার প্রদান করে। এক নাম্বার, ওই বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে হায়াতটা বৃদ্ধি করে দেয় আমার আল্লাহ। আপনাদের এলাকার কোন মানুষ যখন হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, ওই মানুষটাকে ঢাকা বড় হসপিটাল বেডের মধ্যে নিয়ে যাওয়া হয়। কেন? ওই মানুষটাকে আইসিইউর মধ্যে রাখা হবে। 65 থেকে 1,24,25,000 টাকা সর্বোচ্চ আইসিইউর বিল আসে 24 ঘন্টার জন্য। কিন্তু মানুষ চিন্তা করে দেখেন, আল্লাহর প্রশংসা করলে, আল্লাহ শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা বান্দার হায়াত বাড়ায়া দেয়। ও মুসলমান, ওই আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে হায়াত বাড়ায়া দিবে, আমরা তো আল্লাহ তাআলার কোনো কাজ করা লাগবে? আল্লাহ বলে, বান্দা অন্য কোনো কাজ করা লাগবে না। দুনিয়ার জমিনের মধ্যে 500 টাকা বেতন পাওয়ার জন্য মাটি কাটা লাগে, দুনিয়ার জমিনে 500 টাকা বেতন পাওয়ার জন্য রিকশার পেডেল চাপানো লাগে। কিন্তু আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যখন তুমি আমার প্রশংসা করবা, ওই প্রশংসা করার কারণে আমি আল্লাহ তাআলা বান্দার হায়াত বাড়ায়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ তাআলার প্রশংসা যারা করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত বৃদ্ধির পরে ওই বান্দা যদি কঠিন কোনো বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার বিপদ থেকে উদ্ধার করে দেয়। সুবহানাল্লাহ। ওই বান্দা শুধু বিপদ থেকে উদ্ধার করেন না, আল্লাহ তাআলা বলে, ও বান্দা শোনো শোনো, যদি তুমি কঠিন কোনো বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে থাকো, আমি আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে আমি আল্লাহ তোমাকে ওই মুসিবত থেকে বিপদ থেকে উদ্ধার করে দেয়। ও বান্দা শোনো, তাহলে 1 নাম্বার হায়াত বৃদ্ধি করা হয়, 2 নাম্বার রিজিকের ফয়সালা করা হয়, 3 নাম্বার বান্দার বিপদ থেকে উদ্ধার করা হয়, 4 নাম্বার ওই বান্দার যদি অভাব অনটন থাকে, আল্লাহ উদ্ধার অভাব অনটন দূর করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। 5 নাম্বার, ওই বান্দাকে আল্লাহ তাআলা যেই মৃত্যু দান করেন, ওই মৃত্যুটা হবে ঈমানের সাথে মরণ। মুসলমান, একবার চিন্তা করেন, আপনার এলাকার অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। পর্দার অন্তরালে অনেক মা বোনেরা বয়ান শুনতেছেন, মারা যাওয়ার সময় অনেক মানুষ জিহ্বা বাহির করে কামড় দিয়ে দেয়, যায় না? এমন মরণ হয় না? মারা যাওয়ার সময় চোখ উল্টে দেয়, মারা যাওয়ার সময় নাকে এবং মুখে দিয়ে রক্ত বের হয়। একবার তো মসজিদের ইমামকে জিজ্ঞাসা করলেন না, হুজুর মানুষ কেন এমন করে মারা যায়? শুধু মসজিদে কেন একটু বালি বেশি পড়ে আছে, ইমামের এই দোষটা টোকান আপনারা? না না মুসলমান, এমন করা যাবে না। আগে মসজিদের ইমামের কাছে ইসলাম সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে জানবেন। এর আগে সামান্য কোনো ত্রুটির জন্য ইমামের সামনে দাঁড়ানোর ক্ষমতা আপনাকে কেউ দেয় নাই। এবার শুনেন বাবাজিরা, বন্ধুরা, কেন আমাদের নাকে মুখে দিয়ে মরার সময় রক্ত বের হবে? আমরা তো মুমিন দাবি করি, মুসলমান দাবি করি, কেন আমাদের চোখ উল্টে যাবে? কেন আমাদের জিহ্বায় কামড় পড়বে? কেন আমাদের হাত পা রগগুলা ছিঁড়ে যাবে? এটা তো একবার চিন্তা করলেন না? শোনরে মুসলমান, যদি কোনো মানুষ বেআমল হয়, বেঈমান হয়, যদি কোনো মানুষ হারামখোর হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, পরে হক মাইরা খানেওয়ালা হয়, তাহলে ওই মানুষটার ইন্তেকালের সময়, ওই মানুষের মরার সময় জিহ্বাটা বের হয়ে কামড় দিবে, চোখে দিয়ে রক্ত বের হবে, নাকে দিয়ে রক্ত বের হবে, মুখে দিয়ে রক্ত বের হবে, বিছানায় প্রস্রাব পায়খানা করে দিবি। আপনার কাছে কষ্ট লাগে না? এটা অসুবিধা হবে আপনাদের? বসবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আল্লাহর প্রশংসা করলে পুরস্কার দেয় কয়টা? 5টা দুনিয়ায়, 5টা আখিরাতে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 5টা 10টা পুরস্কার কিন্তু এমনি বাইর হয় নাই, অনেকগুলা হাদিস যাচাই করে বাছাই করে এগুলো আমি একসাথে করছি। কষ্ট হয়েছে পড়ালেখা করতে, শুধু আপনারা মনোযোগ দিয়ে আমার বয়ানটা শোনার চেষ্টা করবেন। তাহলে 1 নাম্বার হায়াত বৃদ্ধি, রোগ মুক্তি, মুসিবত মুক্তি, বিপদ থেকে উদ্ধার। 5 নাম্বার ঈমানের সাথে মরণ। কিন্তু যেই ব্যক্তি নাকি দিয়ে রক্ত বের হয়, মুখে দিয়ে রক্ত বের হয়, চোখ উল্টে যায়, জিহ্বায় কামড় দিয়ে মারা যায়, বিছানায় প্রস্রাব পায়খানা করে মারা যায়, এটা তো ইমানদারের মরণ না। কারণ প্রস্রাব পায়খানা করে দিলে পবিত্র থাকে না, অপবিত্র অবস্থায় মারা যায়। আল্লাহ তাআলা আল্লাহর প্রশংসা করা বান্দাদেরকে 5 প্রকারের শান্তি দান করবে কবরের মধ্যে। ওই কবরের মধ্যে যখন মানুষকে রাখা হবে, মানুষকে রাখার পর কবরের মধ্যে কোনো বিছানা থাকবে না, মাটি মাটি মাটি। কিন্তু নবী আমার বলে, যদি বান্দা আল্লাহর প্রশংসা করে কবরে যায়, ওই কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। এটা হলো 1 নাম্বার। ওই কবরের
কবরের মধ্যে দুইজন ফেরেশতা আগমন করার আগে বান্দা ওই কবরের মধ্যে কোনো আলো নাই, বাতাস নাই, লাইট নেই, কোনো ফ্যান নাই। বান্দা তোমার কবর অন্ধকার। যদি তুমি দুনিয়াতে আল্লাহর প্রশংসা করে মারা যাও, সুবহান রাব্বিয়াল আলা বইলা মারা যাও, তাহলে তুমি বান্দার চেহারার মধ্যে আমার আল্লাহ তাআলা এমন একটা নূর দিয়ে দিবে, ওই আলো দিয়া তোমার কবর আলোকিত হয়ে যাবে। 2 নাম্বার পুরস্কার, তুমি যদি আল্লাহর প্রশংসাকারী বান্দা হও, তোমার চেহারায় এমন একটা নূর থাকবে, তোমার কবরে মুনকার নকির ফেরেশতা আইসা তোমার কোনো সওয়ালের জবাব করবে না, কারণ তোমার চেহারা দেখেই বুঝবে তুমি মুমিন, তুমি ইমানদার। এটা হলো 3 নাম্বার পুরস্কার। আর 4 নাম্বার, ফুলসেরাত নামক একটা জায়গা আছে, যেটা পার হওয়া বড় কঠিন, বড় কঠিন। একটা চুলকে 70 ভাগ করলে যত চিকন ফুলসেরাতটা তত চিকন, তরবারির চাইতে ধারালো। বান্দা ওই ফুলসেরাতটা তো দুনিয়ার মানুষ পার হইতে পারবে না। তুমি যদি আল্লাহর প্রশংসাকারী বান্দা হও, ইন্তেকাল করার পরে কবরে যখন যাইবা, ওই কবরে যাওয়ার পর ফুলসেরাতটা চোখের বালি পাতা মারলে মানুষ যেমন চোখ মারলে সময় লাগে, তুমি ফুলসেরাতটা তত তাড়াতাড়ি পার হয়ে যাইবা, যদি তুমি আল্লাহর প্রশংসাকারী বান্দা হও। আর 5 নাম্বার পুরস্কার, আল্লাহর প্রশংসাকারী বান্দাদেরকে বলা হবে ফাদাখালাল জান্নাতা, বান্দা জান্নাতে যাও, জান্নাতে যাও, জান্নাতে যাও। এই জন্য যুবক ভাইরা, পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, আমার দাড়ি পাকা মুরব্বি বাবাজিরা, আল্লাহর প্রশংসা করবেন বেশি বেশি। নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, দেখবেন আমার আল্লাহ তাআলা এই 10টা পুরস্কার আপনাকে দান করবে। জান্নাতের শরবত আপনারে পান করাবে। মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন, বেঈমান নিকৃষ্টদের মতো মৃত্যুবরণ করবেন না।